ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম টেনান দেওয়ার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তো জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আতার ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। কেন ভাই? সে ইমাম হইছে বলে কি তার নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার নাই? তার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা নাই? থাকতে পারে না? জামাতের ভোট চাইলে কি হয়েছে? কি হবে তাই? নির্বাচন কি শুধু আপনারা একা করতেছেন? জামাত ইসলাম বা জামাতের লোকজনের কি বাংলাদেশের মানুষ না? বা ইমামের কথাই বলি, উনি ইমামের পরে তো একজন ব্যক্তিগত মানুষ, উনার তো পছন্দ অপছন্দ থাকবে, থাকতে পারে, অবশ্যই থাকবে। উনার অফ টাইমে উনি যদি জামাতের জন্য ভোট চায়, তো এখানে আপনি এইভাবে কথা বলার কে? যাকে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি, দেশটা কাদের হাতে যাচ্ছে একবার চিন্তা করে দেখুন। এখনো সময় আছে নির্বাচন সংগঠিত হওয়ার। যোগ্য, সৎ, বিবেচক প্রার্থী দেখে আপনারা প্রার্থী নির্বাচন করুন। তার হিস্ট্রি চেক করুন, সে পূর্বে কি করেছে, কোন দলের সাপোর্ট করেছে, মানুষ জনগণের সাথে তার কানেক্টিভিটি কেমন ছিল, এগুলো দেখে তারপর প্রার্থী নির্বাচন করুন। মনে রাখবেন, আপনার একটা ভুলের জন্য 5 বছর কিন্তু আপনাকে খেসারত দিতে হবে। আর এই টাইপের হুমকি ধামকি এগুলা কিন্তু বাংলাদেশের পাবলিক আর খায় না, বুঝছেন? এগুলা চলতো একটা টাইমে, চলতো, এখন কিন্তু আর চলে না। সারা দেশের প্রশাসন, ক্যাডার, হেলমেট বাহিনী, যত কিছু আছে সবকিছুর বিপরীতে গিয়ে কিন্তু একজনকে উৎখাত করেছিল। আপনাদের হাতে তো কিছু নাই এখন। সাধারণ জনগণের পাওয়ার সম্পর্কে বোঝেন? যাকে আর কথা বলছি না, ভালো থাকবেন।